হযরতে নূহ এবং হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীরা নবীদের স্ত্রী হয়েও জাহান্নামে কেন যাবেন এবং ফিরাউনের স্ত্রী একজন কাফিরের স্ত্রী হয়েও জান্নাতে কেন যাবেন? এর কারণ দুটো হইল বড়ই হৃদয় বিদারক ঘটনা। এই জন্য প্রিয় দর্শক, এই আলোচনাটি বড়ই আশ্চর্যজনক এবং বড়ই উপদেশমূলক হতে চলেছে। নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও কেন জাহান্নামে যাবে, কারণ কি তার? এবং একজন কাফিরের স্ত্রী হয়েও কেন জান্নাতে যাবে তার কারণ কি? কারণ দুটো দেখার মতো। পবিত্র কুরআনুল কারীমে নবী নূহ এবং নবী লূত আলাইহিস সালামের স্ত্রীদের জাহান্নামের অধিবাসী বলা হয়েছে। আবার ফিরাউনের স্ত্রী হযরত আসিয়াকে মুমিন নারীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করে জান্নাতি বলা হয়েছে। কি কারণ ছিল তার? প্রিয় দর্শক, বিবাহিত ঈমানদার নারীরা বিশেষ দুই গুণের কারণে লাভ করবে চিরস্থায়ী জান্নাত। ওই দুইটি গুণ কি? তাদের জন্য জান্নাতের মধ্যে নির্মাণ করা হবে আলাদা ঘর, সেখান থেকে তারা আল্লাহর দিদার লাভ করবে। নারীদের সে গুণ দুটো হলো, 1 নম্বর গুণ হইল স্বামীর দোষ প্রচার না করা, স্বামীর প্রশংসা এবং সহযোগিতা করা, অর্থাৎ অন্য মানুষের কাছে স্বামীর দোষ বা কুৎসা বলে বেড়ানো থেকে বিরত থাকা। 2 নম্বর গুণ হচ্ছে স্বামীকে অভিশাপ না দিয়ে স্বামীর জন্য কল্যাণের দোয়া করা, অর্থাৎ স্বামীর জন্য বদদোয়া বা স্বামীর কথা ও কাজের অকল্যাণ কামনা না করা। আর স্ত্রীরা কারণে অকারণে স্বামীদের সঙ্গে দুইটি কাজ অবশ্যই করে থাকে। সামান্য কারণেই স্বামীকে দোষারোপ করে কিংবা কথায় কথায় অভিশাপ দিয়ে থাকে স্বামীকে, যা কোনোভাবেই কাম্য নয়। কেননা এই দুইটি কারণই একজন ঈমানদার নারীকে সুনিশ্চিত জাহান্নামের দিকে ঠেলে দেয়। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে নবী নূহ এবং নবী লূত আলাইহিস সালামের স্ত্রীদের কথা উল্লেখ করে বলেন, আল্লাহ তাআলা কাফিরদের জন্য নূহ পত্নী এবং লূত পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারা ছিল আমার 2 ধর্মপরায়ণ বান্দার গৃহে, অতঃপর তারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহ তাআলার কবল থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো, জাহান্নামীদের সঙ্গে তোমরা জাহান্নামে চলে যাও। সূরা তাহরিম আয়াত নম্বর 10। প্রিয় দর্শক, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লূত এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীদেরকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, এরা দুইজন নবীদের সঙ্গে খেয়ানত করেছে। এই খেয়ানত বলতে নবীদের স্ত্রীরা ব্যভিচারে লিপ্ত হয়েছিল এটা কিন্তু বোঝানো হয়নি, বরং এই স্ত্রীরা নবীদের সঙ্গে ঈমানের পথে হাঁটেনি, বরং ওই স্ত্রীরা নবীদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের সহযোগিতা করেছিল। নবীদের কাছে যারা ঈমান নিয়ে আসতো তাদের তথ্য অন্যের কাছে দিয়ে দিত। নবীদের ব্যাপারে লোকদের বলে বেড়াতো যে এরা হলো একজন পাগল। ওই স্ত্রীরা তাদের স্বামী নামে চুগলখড়ি করত, তাদের স্বামীর নামে কুৎসা রটনা বা বদনাম বলে বেড়াতো, যার ফলে নবীদের সঙ্গে সংসার করা সত্ত্বেও তারা হবে জাহান্নামী। পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে ফিরাউনের স্ত্রী হযরত আসিয়ার দৃষ্টান্ত তুলে ধরে বলেছেন, যিনি ফিরাউন ও তার বাহিনীর অত্যাচারে আল্লাহ তাআলার সাহায্য চেয়েছেন, কিন্তু সেই আসিয়া ফিরাউনের ব্যাপারে কোনো অভিযোগ বা কোনো বদদোয়া করেননি বা ফিরাউনের ব্যাপারে কোনো দোষ আল্লাহর কাছে বলেননি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফিরাউনের পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। ফিরাউনের স্ত্রী বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা তাহরিম আয়াত নম্বর 11। এই আয়াতের আলোকে বোঝা যায় যে ফিরাউনের স্ত্রী আসিয়া স্বামী অবিশ্বাসী হওয়া সত্ত্বেও তার ব্যাপারে বদদোয়া করেনি এবং তার কোনো দোষও বর্ণনা করেনি, বরং তিনি তার অত্যাচার ও দুষ্কর্ম থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন। আল্লাহ তাআলা স্বামীদের অধিকারের ব্যাপারে বিশ্বাসী নারীদের জন্য এই আয়াত তুলে ধরে দৃষ্টান্ত দিয়েছেন। প্রিয় দর্শক, ফিরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। তিনি হযরত মূসা আলাইহিস সালামের আহ্বানে ঈমান এনেছিলেন।
আর যার কারণে ফিরআউন তার স্ত্রীর হাত এবং পায়ে পেরেক দিয়ে আটকিয়ে মাথার উপর গরম তেল ঢেলে দিয়েছিলেন, যার ফলে তার মাথার চুল এবং চামড়াগুলো উঠে গিয়েছিল। সেই সময় ফিরআউনের স্ত্রী আসিয়ার কাছে ফারিস্তারা জান্নাতের দৃশ্য তুলে ধরেছিলেন, যার কারণে ফিরআউনের শাস্তি আসিয়ার কাছে সহজ হয়ে গিয়েছিল। আর তখন তিনি আল্লাহ তাআলার কাছে এই উপরের দোয়াটি করেছিলেন। প্রিয় দর্শক, এই জন্য প্রত্যেক ঈমানদার নারীর জন্য উচিত যে স্বামীর ব্যাপারে চুগলখড়ি না করা, স্বামীদের দোষ বলে বেড়ানো থেকে বিরত থাকা, স্বামীর জন্য বদদোয়া বা অভিশাপ না দেওয়া, বরং স্বামীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি স্বামীদের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং স্বামীদের প্রতি নিজেই সন্তুষ্ট থাকা, যার ফলে মহান আল্লাহ রব্বুল আলামিন স্ত্রীদের জন্য সুনিশ্চিত করেছে জান্নাত। প্রিয় দর্শক, যে দুইটি বদ চরিত্রের কারণে হযরতে লূত আলাইহিস সালাম এবং হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রীরা জাহান্নামে যাবে, আজকে যদি আমাদের গ্রামে গঞ্জে আমাদের পরিবেশের মধ্যে আমরা দেখি, তাহলে আমাদের মা বোনদের মধ্যেও এই দুইটি গুণ খুব পাওয়া যায়। অল্প কিছু কথা হইল কি হইল না স্বামীর উপরে বদদোয়া করতে শুরু করে, স্বামীর কথা অমান্য করতে শুরু করে, স্বামীর খারাপ চরিত্র মানুষের কাছে বলে বেড়ায়। এই গুণগুলো কিন্তু খুব পাওয়া যায়। এই জন্য আমাদের মা বোনদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন এই দুইটি গুণ নিজের মধ্যে না আসে, নইলে কিন্তু হযরতে লূত এবং হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রীদের মতো তাদেরও আখিরাতের মধ্যে শাস্তি হইতে পারে। মহান আল্লাহ রব্বুল আলামিন মুসলিম উম্মাহর সব নারীকে কুরআনুল কারীমের এই দুই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে স্বামীদের অনুগত্য করার তৌফিক দান করো। সব সময় স্বামীদের পাশে থেকে তাদের কল্যাণমূলক কাজে সহযোগিতা করার তৌফিক দান করো। ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা হযরতে মূসা আলাইহিস সালামের বংশধরের একজন মহিলা ছিলেন। দেখতে বড়ই সুন্দরী ছিলেন। একদিন ফিরআউন কোথাও যাইতেছিল, সেই সময় এই আসিয়া তার চোখের মধ্যে পড়ে, যার কারণে ফিরআউন যেহেতু মিশরের বাদশা ছিল এবং তার কাছে সমস্ত শক্তি বল ছিল, সে চেয়েছিল তার ওজিরকে বলেছিল যে এই মহিলাকে আমি বিয়ে করতে চাই। পরে ফিরআউন তার জোর বল দেখিয়ে এই মহিলাকে বিয়ে করে নেয়। যখন মূসা আলাইহিস সালাম ফিরআউনকে ইসলামের দিকে দাওয়াত দেয় এবং আল্লাহকে মানতে বলে, এবং মূসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে নিজের মুজিজা স্বরূপ তার হাতের লাঠিকে ফেলে দিয়ে একটা বিশাল বড় অজগর সাপ বানিয়ে দেয়। একটা বিশাল বড় অজগর সাপ যখন ওই লাঠি হয়ে যায়, তখন ফিরআউন বলেছিল যে হে মূসা, তুমি এটা জাদু দেখাচ্ছ, আর আমার কাছেও অনেক জাদুঘর রয়েছে। হে মূসা, যদি তুমি জাদুঘরের সঙ্গে মোকাবিলা করতে চাও, তাহলে আমারও জাদুঘর আছে, এদের সঙ্গে মোকাবিলা করো। যদি এই মোকাবিলার মধ্যে তুমি জিততে পারো, তাহলে আমি তোমার কথা মেনে নেব। এরপরেই মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মাঝখানে একটা দিন নির্ধারিত হয় এই জাদু খেলা দেখার জন্য। মূসা আলাইহিস সালাম তো দেখাবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার মুজিজা, এবং ফিরআউনের যে জাদুঘরগুলো ছিল সেগুলো দেখাবে তার জাদু। এইভাবেই নির্ধারিত হয়ে যায় ফিরআউনের জাদুকর এবং মূসা আলাইহিস সালামের মাঝখানের এই মোকাবেলাটি। এমন একটি দিন নির্ধারিত করা হয় যে দিনের মধ্যে ছিল ওই এলাকার মধ্যে মহা উৎসব। ফিরআউনের সম্প্রদায় এবং মূসা আলাইহিস সালামের সম্প্রদায় ওই উৎসবের মধ্যে একত্রিত হতো। তাই ওই দিনকে নির্ধারিত করা হলো যাতে করে এই প্রতিযোগিতার মধ্যে মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের জাদুকরের মাঝখানে যে প্রতিযোগিতা হবে, এর মধ্যে যাতে করে অনেক মানুষ জমা হইতে পারে এবং সমাবেত হইতে পারে। অবশেষে আস্তে আস্তে ওই দিন আসতে শুরু করলো। এদিকে মিশরের লোকের মাঝখানের মধ্যে একটা চর্চা ছিল, সবার মুখে মুখে একটাই কথা যে অমুক দিনের মধ্যে মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের জাদুকরের মাঝখানে মোকাবিলা হবে। এই জন্য সবাই উৎসাহিত হয়ে ওই দিনের মধ্যে একত্রিত হইতে শুরু করলো, এবং ওই মেলা অথবা উৎসবের মধ্যে অনেক মানুষ সমবেত হয়ে গেল। অবশেষে মূসা আলাইহিস সালাম ওই ময়দানের মধ্যে উপস্থিত হলেন। এদিকে ফিরআউন তার লস্কর সহকারে এবং তার দরবারের সমস্ত বড় বড় ওজির ওই ময়দানের মধ্যে উপস্থিত হলো। ফিরআউন তার জাদুকরকে বলল যে তোমরা তোমার জাদু দেখাও।
ফিরাউনের জাদুকররা ময়দানের মধ্যে নেমে এলো এবং ফিরাউনের জাদুকররা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি আগে তোমার জাদু দেখাও, তারপর আমরা আমার জাদু দেখাবো। অবশেষে মুসা আলাইহিস সালাম বললেন যে না, আমি আগে নয়, বরং তোমরাই আগে জাদু দেখাও। তাই ফিরাউনের জাদুকররা সর্বপ্রথম যে রশিগুলো নিয়ে এসেছিল, কেননা ওরা সঙ্গে করে বস্তা ভর্তি করে করে অনেক রশি এনেছিল, এই রশিগুলোকে যখন ফিরাউনের জাদুকর ওই ময়দানের মধ্যে ফেলে দিল, সমস্ত রশি সাপ হয়ে ময়দানের মধ্যে গিজগিজ করে বেড়াতে শুরু করলো এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেল। এরপরে ফিরাউনের জাদুকররা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, এখন তুমি তোমার জাদু দেখাও। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তার হাতের লাঠিটা যখন ময়দানের মধ্যে ফেললো, তখন ওই লাঠিটা বিশাল বড় একটি অজগর সাপের মধ্যে পরিণত হলো এবং মুসা আলাইহিস সালামের ওই লাঠির সাপটি বিশাল বড় একটা অজগর সাপ হয়ে হাঁ করে ওই ময়দানের সমস্ত যে সাপগুলো ছিল সমস্ত সাপকে একসঙ্গে গিলে ফেললো। তাহা দেখে ফিরাউনের জাদুকররা মুসা আলাইহিস সালামের উপরে সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে এলো। এই সময়ের মধ্যে ফিরাউনের যে স্ত্রী আসিয়া, তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন সকল মুসলমান নারী জাতির জন্য এই ফিরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত দেন পবিত্র কোরআন মজিদের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বোনকে এই দুইটি খারাপ চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।